আর কি স্ল্যাব, দুই তিনটা স্ল্যাব এখানে দিলে এবং পরিষ্কার করে দিলে এখান থেকে মানুষের চলাফেরা উন্নতি হয়, মানুষের চলাফেরার জন্য উন্নতি হয়। যেহেতু চৌমুহনী সড়কে অনেকগুলা গাড়ি থাকে, হাজার হাজার গাড়ি থাকে, জ্যাম থাকে, জ্যামের কারণে রাস্তায় মানুষ হাঁটতে পারে না, জ্যামের কারণে রাস্তায় মানুষ হাঁটতে পারে না। সাইডে আপনার এটা ড্রেন আছে, ড্রেনের উপর দিয়ে ড্রেনের স্ল্যাব আছে, স্ল্যাব দিয়ে মানুষে হাঁটবে, এটাই সিস্টেম, এটাই মানুষের সাধারণ সুন্দর একটা হাঁটার পথ। কিন্তু ওই পথটা যদি আপনার ময়লা কাদা আবর্জনায় ভর্তি থাকে তাহলে মানুষ জ্যাম থাকলে, গাড়িগুলো জ্যাম মেন রোডে থাকলে হাঁটবে কিভাবে? তো আমি বিশেষ করে যারা এই ড্রেন বা নোয়াখালী পৌরসভা এটার দায়িত্বে আছেন, আপনারা সুনজরে দেখুন, এখানে স্ল্যাব বসিয়ে দেন এবং পরিষ্কারের আওতায় আনেন। আপনাদেরকে সুনজর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারকের ক্ষুদ্র একজন রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, ইনশাল্লাহ চিনতে চিনতে পরিচয় হয়ে যাবেন, দেখতে দেখতে পরিচয় হয়ে যাবেন। আসলে আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার এবং বৃহত্তর নোয়াখালীর প্রাণকেন্দ্র বাণিজ্যিক শহর চৌমুহনী শহরে আছি। চৌমুহনীর মিডল পয়েন্ট হকাস মার্কেটের আগে আমার পিছনে যে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, দেখতেছেন যে এই যে পানি ময়লা এবং যে ওয়ালটা আছে, এখানে সাধারণত মানুষে এসে প্রস্রাব করে এখানে আসি, কারণ এখানে ময়লার কারণে, পরিষ্কার না থাকার কারণে এখান দিয়ে বিশেষ করে গাড়িগুলো আসি, জমা থাকে, প্রস্রাব করে, বিভিন্ন অনৈতিক কাজ কারবার এখানে আমরা বিশেষ করে দেখি। এবং এটা ব্যবহারের যোগ্য না, বিশেষ করে এই স্থানটি ব্যবহারের যোগ্য না, কারণ হচ্ছে যে এটা ময়লার কারণে ব্যবহার করতে পারতেছে না কেউ। আর যারা ময়লা সৃষ্টি করে তারাও ময়লার কারণে আসে, এটা ময়লা করে ফেলে, কারণ এটা পরিষ্কার নাই। তো আমি বিশেষ করে ইউনো মহোদয় স্যার আছেন, আপনি এটা সুনজরে দেখুন, এখান দিয়ে সুব্যবস্থা এবং এই যে আপনার কালভেট গুলো আছে, এটা ফিনিশিং, এখান দিয়ে একটা কালভেট ভাঙা নষ্ট, তো এই কালভেটটা নতুন ভাবে কয়টা স্ল্যাব আর কি স্ল্যাব, দুই তিনটা স্ল্যাব এখানে দিলে এবং পরিষ্কার করে দিলে এখান থেকে মানুষের চলাফেরা উন্নতি হয়, মানুষের চলাফেরার জন্য উন্নতি হয়। যেহেতু চৌমুহনী সড়কে অনেকগুলা গাড়ি থাকে, হাজার হাজার গাড়ি থাকে, জ্যাম থাকে, জ্যামের কারণে রাস্তায় মানুষ হাঁটতে পারে না, জ্যামের কারণে রাস্তায় মানুষ হাঁটতে পারে না। সাইডে আপনার এটা ড্রেন আছে, ড্রেনের উপর দিয়ে ড্রেনের স্ল্যাব আছে, স্ল্যাব দিয়ে মানুষে হাঁটবে, এটাই সিস্টেম, এটাই মানুষের সাধারণ সুন্দর একটা হাঁটার পথ। কিন্তু ওই পথটা যদি আপনার ময়লা কাদা আবর্জনায় ভর্তি থাকে তাহলে মানুষ জ্যাম থাকলে, গাড়িগুলো জ্যাম মেন রোডে থাকলে হাঁটবে কিভাবে? তো আমি বিশেষ করে যারা এই ড্রেন বা নোয়াখালী পৌরসভা এটার দায়িত্বে আছেন, আপনারা সুনজরে দেখুন, এখানে স্ল্যাব বসিয়ে দেন এবং পরিষ্কারের আওতায় আনেন। আপনাদেরকে সুনজরে দেখার জন্য বিশেষভাবে আবেদন করতেছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।